আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমার এরকম ট্যালেন্ট বা এরকম জ্ঞান নাই যে আমি বড় আলেমকে নিয়ে সমালোচনা করব। কিন্তু তারপরে কিছু কথা না বলে থাকতে পারলাম না। এই যে বর্তমানে ২ টা মানুষকে নিয়ে খুব সমালোচনা হইতেছে। আ গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এবং কি আপনার শায়েখ মোহাম্মদ আহমদুল্লাহ হুজুর, এই দুজনে কিন্তু অনেক বড় আলেম। যদিও গিয়াসউদ্দিন তাহিরি ওনাকে নিয়ে অনেক ট্রল হয়, আমি জানি না সেটা উনি কেমন মানুষ বা তবে ওনাকে নিয়ে অনেক ট্রল হয়, কিন্তু আহমদুল্লাহ হুজুর মানুষের এখন মানে ধরতে গেলে হৃদয়ের মধ্যে থাকে। আমারও খুব ভালো লাগে পার্সোনালি। এই যে দুইজনের মধ্যে এখন যে বিতর্ক চলছে একজন একজনের পিছনে, বা বিভিন্ন রকম আলেমদেরকে দেখা যাচ্ছে যে একজন একজনের পিছনে বাইরে রয়েছে, এই যে একজন একজনের পিছনে আপনার ইয়া করতেছে, এগুলো কি আসলে ঠিক? আপনারা যেভাবে একজন একজনের পিছনে ভাইজা রয়েছেন, একজন একজনের পিছনে এভাবে কথা বলতেছেন, এটা ঠিক ওইটা ভুল, এটা ঠিক ওইটা ভুল, আপনাদের সবার কিন্তু লাখ লাখ কোটি কোটি ফ্রেন্ডস ফলোয়ার। এই যে লাখ লাখ কোটি কোটি ফ্রেন্ডস ফলোয়ার, এই এই মানুষগুলো কি শিখতেছে? এখন এই মানুষগুলোকে কেন আপনারা কনফিউশনে ফেলতেছেন? কেন এই মানুষগুলোকে আপনার এতটা এর মধ্যে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছেন যে কোনটা ঠিক কোনটা ভুল? এগুলোর দায়ভার কে নেবে? আপনারা বড় বড় আলেমরা যদি এগুলো করেন, একজন একজনের পিছনে লেগে থাকেন, আপনারা নিজেরাই বলেন যে সমালোচনাকারী ভালো না, সমালোচনা করা ভালো না, আপনারা কেন নিজেরা বসে এগুলো সমাধান করেন না? আপনারা নিজেরা, আপনারা বড় বড় আলেম, আপনারা নিজেরা একসাথে বসেন, বসে এগুলো সমাধান করেন। আপনাদের তো অবশ্যই আপনাদের উপরে যেহেতু আলেমদের মধ্যে তো একটা ইয়া আছে, আপনাদের তো হয়তো বা ইয়া আছে, শিক্ষক আছে, গুরু আছে, যে আপনাদের যারা মানে যারা আপনাদের শিক্ষক বা যারা আপনাদেরকে শিক্ষাদান করছে, এরকম আপনাদের সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে বসেন, আপনারা এই সব সমস্যার সমাধান করেন। কিন্তু মানুষের ভিতরে কেন বিভ্রান্ত করে ইয়ে করতেছেন আপনারা? একজন একজনের পেছনে ভাইজা থাকবেন আর আমরা তা নিয়ে কনফিউশনে পড়বো, তা তো ঠিক না। আমরা আপনাদেরকে ফলো করি, আপনাদের থেকে ইসলাম শিখি, ইসলাম সম্পর্কে আপনাদের কাছ থেকে জানি, আর আপনারা যদি আমাদেরকে এভাবে বিভ্রান্তের মধ্যে ফেলে দেন তাহলে কিভাবে হবে? মানে সত্য কথা, আমার মাথা ধরে না যে বড় বড় আলেমরা যদি এমন করে তা আমরা কোন দিকে যাব? আপনারা কি বলেন? আপনাদের মতামত কি? কমেন্টে বলে যান। আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ওনাদেরকে নিয়ে কথা বলি, আমি ওনাদেরকে সম্মান করি, কিন্তু ওনারা যেগুলো করতেছে আসলে এটা ঠিক করে না। কারণ ওনারা আমাদেরকে কনফিউশনে ফেলতেছে, আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে। আপনারা চিন্তা করেন, একজনের পিছনে কিন্তু ফ্রেন্ডস ফলোয়ার, কোটি কোটি ফ্রেন্ডস ফলোয়ার ওনাদের। সবাই ওনাদের মুখের দিকে তাকিয়ে থাকে কখন ওনারা ইসলাম সম্পর্কে একটু জ্ঞান দিবে। তাহলে ওই মানুষগুলো যদি এমন করে, তাহলে আমরা কি বিভ্রান্তির মধ্যে পড়বো না? আমরা কি কনফিউশনে পড়বো না? আপনারাই বলেন। তা আপনাদের মতামতটা জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।